ফার্স্ট কোশ্চেনে 3টে পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া হচ্ছে। এবার বলছে যে এই 3টে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, তাহলে এক্স এর ভ্যালু কত। তোমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্টটা হচ্ছে 12i ক্যাপ মাইনাস 5j ক্যাপ, বি পয়েন্টটা হচ্ছে 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সি পয়েন্টটা হচ্ছে xi ক্যাপ প্লাস 11j ক্যাপ। তো এখানে এবি ভেক্টরটা কত হবে? এবি ভেক্টরটা হয়ে যাবে বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। তো বি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে 10j ক্যাপ 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মাইনাস দিয়ে বসবে এ পয়েন্টের পজিশন ভেক্টর মানে 12i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। তাহলে এখানটা হবে 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস দিয়ে হচ্ছে 12i ক্যাপ প্লাস 5j ক্যাপ। তাহলে এই দুটোকে মাইনাস করলে কত হবে? এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 2i ক্যাপ, এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে প্লাস 8j ক্যাপ। তাহলে এখানে এবি ভেক্টর পাওয়া যাচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ। নেক্সট আমরা বিসি ভেক্টরটা বার করব। বিসি ভেক্টরটা কত হবে? বিসি ভেক্টরটা হয়ে যাবে সি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস বি পয়েন্টের পজিশন ভেক্টর। তো সি পয়েন্টের পজিশন ভেক্টর কত ছিল? xi ক্যাপ প্লাস 11j ক্যাপ, xi ক্যাপ প্লাস 11j ক্যাপ। আর বি পয়েন্টের পজিশন ভেক্টর কত ছিল? বি পয়েন্টের পজিশন ভেক্টর ছিল 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 10i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এখানটা হয়ে যাবে xi ক্যাপ প্লাস 11j ক্যাপ মাইনাস দিয়ে বসবে 10i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তো আই গুলোকে একসাথে রাখছি, তাহলে এখানটা হয়ে যাবে x মাইনাস 10i ক্যাপ, যেগুলোকে একসাথে রাখছি তাহলে এটা হয়ে যাবে প্লাস 8j ক্যাপ। তো এখানে বলছিল যে এই 3টে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার। 3টে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে বলা যেতে পারে যে এবি ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু বিসি। 3টে পয়েন্ট যেহেতু কোলিনিয়ার বলে দিয়েছে তাহলে বলা যেতে পারে যে এবি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট ইনটু বিসি। তাহলে এবির জায়গায় আমরা ভ্যালু বসাবো মাইনাস 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ, মাইনাস 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ। আর বিসি এর জায়গায় ভ্যালু বসাবো x মাইনাস 10i ক্যাপ প্লাস দিয়ে লিখবো 8j ক্যাপ। তাহলে এখানটা হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ ইকুয়াল টু এমটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি x মাইনাস 10m i ক্যাপ প্লাস 8mj ক্যাপ। তোমরা আই ক্যাপ গুলোকে ইকুয়াল করে দেবো, তাহলে হচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 10 ইন্টু m, আবার জে ক্যাপ গুলোকে ইকুয়াল করে দেবো, তাহলে কত হচ্ছে 8 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8m। তাহলে এখান থেকে আমরা m এর ভ্যালু কত পাবো? 8/8, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, mটা আমরা পাচ্ছি 1। এবার m এর এই ভ্যালুটাকে আমরা এখানে বসাবো, এখান থেকে আমরা এক্সটা বার করবো, তাহলে কত হচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 10, m এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে x ইকুয়াল টু কত হবে? মাইনাস 2 প্লাস 10, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 8। নেক্সট কোশ্চেনে বলছে যে এ আর বি এই দুটো ভেক্টর কোলিনিয়ার নয়। এবার পি একটা ভেক্টর দেওয়া রয়েছে আর কিউ একটা ভেক্টর দেওয়া রয়েছে, পি আর কিউ দুখানা ভেক্টর দেওয়া রয়েছে, আর পি আর কিউ এর মধ্যে রিলেশন বলছে 3p ইকুয়াল টু 2q। এটা বলছে যে এক্স এর ভ্যালু কত হবে আর ওয়াই এর ভ্যালু কত হবে। তো আমরা কি করে বার করবো দেখো। তো এখানে আমরা পি ভেক্টরের জায়গায় কত বসাবো? পি ভেক্টরের জায়গায় বসাবো x প্লাস 4y ইন্টু এ ভেক্টর প্লাস 2x প্লাস y প্লাস 1 বি ভেক্টর। পি এর জায়গায় এই ভ্যালুটা বসালাম, আর কিউ এর জায়গায় কিউ এর ভ্যালু বসাবো। কিউটা কত ছিল? এটা হচ্ছে মাইনাস 2x প্লাস y প্লাস 2 ইন্টু এ ভেক্টর
প্লাস দিয়ে রয়েছে 2x minus 3y minus 1 into b ভেক্টর। p এর জায়গায় ভ্যালু বসালাম, q এর জায়গায় ভ্যালু বসিয়েছি। নেক্সট আমরা 3টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 3 into x plus 4y into a ভেক্টর, আবার 3 into 2x plus y plus 1 into b ভেক্টর। আবার 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা কত হবে 2 into minus 2x plus y plus 2 into a ভেক্টর, আবার এখানটা হচ্ছে প্লাস 2 into 2x minus 3y minus 1 into b ভেক্টর। নেক্সট আমরা এই ভেক্টরের কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করছি, তাহলে কত হবে এখানটা হচ্ছে 3 into x plus 4y 3 into x plus 4y equal to হয়ে যাচ্ছে 2 into 2x minus 2x plus y plus 2 2 into minus 2x plus y plus 2। তো আমরা এখানে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 3x plus 12y, আবার 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে minus 4x plus 2y plus 4। x গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে 3x plus 4x, মানে এটাকে সাইড চেঞ্জ করে তো প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 7x। আবার ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 12y minus 2y, তাহলে হয়ে যাবে 10y ইকুয়াল টু দিয়ে হচ্ছে 4। তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি 7x plus 10y ইকুয়াল টু 4, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। নেক্সট আমরা বি এর কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করব। প্রথমে তো আমরা এ ভেক্টরের কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করেছিলাম, এবার আমরা লিখব এটা ইকুয়াল টু এটা লিখব, মানে 3 into 2x plus y plus 1 equal to 3 into 2x plus y plus 1 equal to 2 into 2x minus 3y minus 1 2 into 2x minus 3y minus 1 লিখব। তাহলে কত হচ্ছে 3টাকে ভেতরে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6x, এখানটা হচ্ছে 3y, এখানটা হচ্ছে 3, এখানটা পাওয়া যাচ্ছে 4x minus 6y minus 2। x গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানটা হয়ে যাবে 2x, এটাকে সাইড চেঞ্জ করছি, মানে ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 6y প্লাস দিয়েছিল 3y, তাহলে হয়ে যাবে 9y। 3টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে -2 আর -3, তাহলে এটা হয়ে যাবে -5। তাহলে আরেকটা ইকুয়েশন পেলাম 2x plus 9y equal to -5, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশনটা ছিল 7x plus 10y equal to 4, 7x plus 10y equal to 4, এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশনটা ছিল 2x plus 9y equal to 5, 2x plus 9y equal to -5, এটা ছিল 2 নম্বর ইকুয়েশন। তো উপরেরটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করছি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 14x plus 20y equal to হচ্ছে 8, এখানটা হচ্ছে 14x plus 18, 7 into 9 হয়ে যাবে 63, এখানটা হচ্ছে -35। সাইনটা চেঞ্জ করছি, তাহলে এটা ক্যান্সেল হবে, এখানটা হয়ে যাবে -43y, এখানটা হচ্ছে 43, তাহলে y ইকুয়াল টু কত পাবো 43/43, একটা সাইন মাইনাস রয়েছে, তাহলে ক্যান্সেল করলে এখানটা পড়ে যাচ্ছে -1, তাহলে y এর ভ্যালুটা আমরা পাচ্ছি -1। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, আচ্ছা আমরা 2 নম্বরে বসাচ্ছি। 2 নম্বরে বসালে কত হবে 2x plus 9y এর জায়গায় বসবে -1 ইকুয়াল টু হচ্ছে -5, 2x minus 9y equal to হচ্ছে -5, 2x equal to কত হবে -5 plus 9, তাহলে 2x equal to হচ্ছে 4, তাহলে x equal to হচ্ছে 4/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2,
তাহলে আমরা এক্সটা পাচ্ছি 2, ওয়াইটা পাচ্ছি -1। এক্সটা পাচ্ছি 2, ওয়াইটা পাচ্ছি -1। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা ইউনিট ভেক্টর রয়েছে, তাদের সামটাও হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তাহলে প্রুফ করতে হবে এই দুখানা ইউনিট ভেক্টরের ডিফারেন্সটা হবে √3। জায়গাটা বুঝবে। এখানে বলছে দুখানা ইউনিট ভেক্টর রয়েছে, মানে এ একটা ভেক্টর রয়েছে যার মডুলাস করলে 1 আসছে, বি আর একটা ভেক্টর রয়েছে তার মডুলাসটা করলেও 1 আসছে। তাহলে এটা হচ্ছে ইউনিট ভেক্টর, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। আবার বলেছে এদের সাম মানে a প্লাস বি, এটার যদি মডুলাস করা যায় সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। a প্লাস বি এর যদি মডুলাস করা যায় তাহলেও আমরা 1 পাবো। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস বিটাও হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তাহলে বলছে যে a মাইনাস বি এর মডুলাস করলে আমরা √3 পাবো। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। এগুলো গিভেন রয়েছে, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো আমরা এর জন্য বীজগণিতে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে প্লাস 2ab মাইনাস 2ab ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানটা কি লিখবো? মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটার স্কোয়ার প্লাস দিয়ে লিখবো মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 2 ইন্টু মডিউলাস অফ এ ভেক্টর এর স্কোয়ার আবার মডিউলাস অফ বি ভেক্টর স্কোয়ার। আমরা এটাকে অ্যাপ্লাই করছি। ফর্মুলাটা করতে গেলেও বুঝতে পারলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2ab 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তো আমরা শুধুমাত্র এখানে মডিউলাস বসিয়ে দিয়েছি আর ভেক্টরের সিম্বলটা দিয়ে দিয়েছি। তো এখানে কয়েকটা ভ্যালু দেওয়া রয়েছে। দেখো এই ভ্যালুটা দেওয়া রয়েছে, এই ভ্যালুটা কত বলছে? এটা বলছে 1। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার। এটা তো আমাদের বার করতে বলেছে। এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখানটা হচ্ছে 1 স্কোয়ার। এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখানটাও 1 স্কোয়ার বসবে। মানে যে ভ্যালুগুলো গিভেন ছিল সেই ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে? এখান থেকে আমরা পাচ্ছি 1 স্কোয়ার প্লাস মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এখানে 1 স্কোয়ার করলে 1 হবে, এখানটাতেও 1 স্কোয়ার করলে 1 হবে, এখানটাতেও 1 স্কোয়ার করলে 1 হবে। তাহলে লেখা যেতে পারে 1 প্লাস মডুলাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 2। এটাকে যোগ করলে আমরা 2 পাচ্ছি, তো মাল্টিপ্লাই করলে 4 হয়ে যাবে। তাহলে মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার কত হবে? এটা হচ্ছে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 করলে হয়ে যাচ্ছে 3, মানে 1টাকে সাইড চেঞ্জ করলাম। এবার যদি বোথ সাইডে রুট ওভার করে দেওয়া যায় তাহলে কত হবে? বোথ সাইডে রুট ওভার করলে হয়ে যাবে √3। এখানে রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে √3। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে √3।
আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নেবে। ধন্যবাদ।